শুভ্রতা পায়ে ব্যথা পেয়েছে বেশ। ফুলে ঢোল হয়ে গিয়েছে একদম। শুভ্রতা কতক্ষণ নাকের পানি চোখের পানি ফেলেছে, এখন আপাতত চুপ আছে। পা এ বরফ দিয়ে দিয়েছে মেহরাদ। সেই সাথে স্প্রে করে দিয়েছে। কিছুক্ষণ জলে এখন ঠান্ডা লাগছে। সরু নাকে একটা ওয়ান টাইম ব্যান্ডেজ করা। মেহরাদ শুভ্রতার কপালে একটা চুমু খেয়ে রুম ছেড়ে বেরিয়ে গেল। রুমের বাইরে ছিল রাসেল সাহেব। তাকে সাথে নিয়ে কন্ট্রোলার রুমে গেল। নিজের সন্দেহ সঠিক হলে উচিত শিক্ষা দিয়ে ছাড়বে সে। রাসেল সাহেব মেহরাদের ক্ষিপ্ত কদমের সাথে তাল মিলাতে হিমশিম খাচ্ছে। দরদরিয়ে ঘামছে। তার স্যার কি করতে চাইছেন সে কিছুই বুঝতে পারছে না। হোটেলের সিসি ক্যামেরা কন্ট্রোল রুমে গিয়ে লোকদের সাথে কথা বলে ক্যামেরা চেক করল মেহরাদ। যা দেখল তাতে রাসেল সাহেবের চোখ কপালে উঠল। কন্ট্রোলার জিজ্ঞেস করলেন, স্যার লিগ্যাল অ্যাকশন নিবেন? নো, যে যেমন তাকে তেমন ওয়েতেই শাস্তি দিতে হবে। এসব লিগ্যালিটি এদের তুড়ি বাজালেই ভেঙে যাবে। উদ্ধৃতি চিহ্ন। বেরিয়ে আসলো রুম ছেড়ে। রাসেল সাহেবকে দিয়ে খবর নেওয়ালো কোন রুমে আছে আয়রারা। শুভ্রতাকে কিভাবে পড়েছে জিজ্ঞেস করতে বলল, কিভাবে পড়েছে খেয়াল নেই কিন্তু দ্রুত নামতে যাচ্ছিল ও। আর কেমন যেন হঠাৎই ধাক্কার মতো লেগেছে। ব্যাস এতটুকুই। আয়রার রুমের সামনে এসে কলিং বেল চাপালো মেহরাদ। মিনিটের মধ্যে দরজা খুলল আয়রা। আশ্চর্যজনিত এক ভাব ধরে বলল, মিস্টার মেহরাদ আপনি? আসুন আসুন, ভিতরে আসুন। আপনার ওয়াইফের কি খবর? আহারে মেয়েটা কিভাবে যে পড়ে গেল। জানেন আমি নিজেও ধরতে গিয়েছিলাম ওকে কিন্তু কপাল খারাপ বেচারির এর আগেই পড়ে গিয়েছে। উদ্ধৃতি চিহ্ন। আয়রার কথা শুনতে শুনতে রুমে ঢুকে চারিপাশ পর্যবেক্ষণ করল মেহরাদ। মেহরাদ ঘুরে কি খুঁজছে বুঝতে পারল না আয়রা। ভিতরের একটা ভয় ঝেঁকে আছে। যদি মেহরাদ ধরে ফেলে কিছু। কি দেখছেন মেহরাদ? বসুন না বসুন। আপনিও বসুন। মেহরাদ বসল না। রাসেল সাহেবকে কিছুর জন্য ইশারা করতে রাসেল সাহেব বলল, ম্যাম, ক্যান আই ইউজ ইউর ওয়াশরুম? উদ্ধৃতি চিহ্ন। ইয়াহ, অফকোর্স। উদ্ধৃতি চিহ্ন। রাসেল সাহেব ওয়াশরুমে চলে গেলেন। মেহরাদ আশেপাশে দেখে বলল, এখানে কোন সিসি ক্যামেরা নেই। গুড। উদ্ধৃতি চিহ্ন। আয়রা সামান্য হাসল। হেসে বলল, রুমে সিসি ক্যামেরা। হঠাৎ করেই চুপ করে গেল মেয়েটা। সিসি ক্যামেরার কথা মনে আসতেই বিস্ফোরিত নয়নে মেহরাদের দিকে তাকিয়ে একে একে সব মিলালো। যে লোক আজ দুদিনেও একটা বাড়তি কথা অবধি বলেনি, সে হঠাৎ করেই তার রুমে কেন আসবে? দরদর করে ঘামতে লাগলো আয়রা। চোরের মতো চোখ লুকালো, পিছনে গিজার থেকে জগ ভর্তি ধোয়া ওঠা গরম পানি নিয়ে হাজির হয়েছে রাসেল সাহেব। তার স্যার কি করতে যাচ্ছে সেটা ভেবেই তার কলিজা ধুকপুক করছে। আয়রা কিছু বুঝে ওঠার আগেই টকবক করা গরম পানিতে আয়রার হাত চেপে চুবিয়ে ধরল মেহরাদ। হিসহিসিয়ে বলল, হাউ সিলি হাহ, ছাড় পেয়ে যাবেন ভেবেছিলেন ম্যাডাম? মেহরাদের কলিজায় হাত দিয়ে সেরে যাবেন? আপনার হাত মেহরাদ আস্ত রাখবে? উদ্ধৃতি চিহ্ন। চিৎকার করে কাঁদছে আয়রা। হাত ছুটাতে চেষ্টা করছে, কিন্তু ব্যর্থ মেয়েটা। হাত ঝলসে ধোয়া উঠছে যেন। পাক্কা 10 মিনিট সময় নিয়ে ছেড়েছে মেহরাদ। নিজেও হাঁপিয়েছে। পিছু ঘুরে শার্ট ঝাড়ল। চুলগুলো পিছনে ঠেলে দাঁতে দাঁত চেপে আবারও আয়রার দিকে এগল। মেয়েটা হাত চেপে আহাজারি করে ফ্লোরে বসে গিয়েছে। হাতের চামড়া ছিলে গিয়েছে। গলা কাটা মুরগির মতো ধাপিয়ে বেড়াচ্ছে। রাসেল সাহেব বারবার ঢোক চাপছে। মনে 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 শুধু একটা কথাই আওড়াচ্ছে, কি হিংস্র, কি হিংস্র। মেহরাদ এক হাঁটু ভেঙে আয়রার সামনে বসে বলল, এই ভুল দ্বিতীয়বার হবে? আয়রা চিৎকার করে তড়িৎ মাথা নাড়াল। মেহরাদ আবার জিজ্ঞেস করল, আমার ওয়াইফের আশেপাশে দ্বিতীয়বার দেখা যাবে? মেয়েটা আবারও স্বীকারোক্তি দিল, তাকে আর দেখা যাবে না। আজ থেকে চৌধুরীদের সাথে তালুকদারের সকল কোপারেশন ক্যান্সেল, গট ইট? এরকম করবেন না প্লিজ। আমি পাপাকে কি জবাব দিব তাহলে? সেটা আগে ভাবার প্রয়োজন ছিল মিস। উঠে দাঁড়িয়ে রাসেল সাহেবের দিকে তাকালো। ওনার ট্রিটমেন্টের ব্যবস্থা করুন। আর আপনার দায়িত্বে যেটা থাকে সেটা পূরণ করে আসবেন। গেলাম আমি। বেরিয়ে গেল মেহরাদ। রাসেল সাহেবের কপালের ঘাম পাল্লা দিয়ে বাড়ল। তার দায়িত্ব কি? থাপ্পড় মারা? থাপ্পড়ও মারতে হবে? শাস্তি কি কম হলো? বেচারা। তাকে সব সময়ে থাপড়া থাপড়িতে টানার মানে কি? তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন। পার্টি অফিসে বসে এক নাগারে সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে রায়হান। মাথার চুল এলোমেলো। দেখতে কেমন হিংস্র উদ্ভ্রান্তের মতো লাগছে। একটা ছেলে এসে ডাকল, ভাই, ভাই, বল, আপনি যা করতে বলেছিলেন সব সেট হয়ে গিয়েছে ভাই। এখন শুধু সঠিক সুযোগের পালা। আমাদের ছেলেরা ওখানে পৌঁছে গেছে। উদ্ধৃতি চিহ্ন। রায়হান সিগারেট ফেলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো।
সিগারেট পা দিয়ে পিষতে পিষতে দাঁতে দাঁত পিষে বলল, ওই যা, নোয়ারটার গায়ে ঢাকার বাতাস যেন এ জন্মে আর না লাগে। তবে সাবধান, মেয়েটার যেন কিছু না হয়। সবগুলার কল্লা কাটব নয়তো। আমার বাবা তালুকদারদের সাথে ক্ষমতার লড়াইয়ে হেরেছে। আমি নারীর লড়াইয়ে জিতে দেখাবো। ভালোবাসা না পাই, বন্দি করে রেখে দেখিয়ে দিব। ছেলেটা মাথা নাড়িয়ে বেরিয়ে গেল অফিস ছেড়ে। তাদের স্যারের যে কি হয়েছে, আগে কখনোই এরকম কাজের দায়িত্ব তাদের উপর আসেনি। কিন্তু আসছে, সেটাও বড় সড়ই দায়িত্ব। তাদের কলিজা কাঁপে এ দায়িত্ব কাঁধে তুলতে। তবুও করতে হবে, বাধ্য যে। তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন। তালুকদার বাড়ি যেন পানিতে ডুবে আছে। বাচ্চাদের কিচিরমিচির ছাড়া বাড়িটা কেমন খা খা করছে। সাফি মুখ গুমরা করে আছে। তাকে কেউ নিল না, এই নিয়ে একদফা কান্নাকাটি গিয়েছে তার। তারপর তার বাবা তাকে পার্ক থেকেও ঘুরিয়ে এনেছে। কিন্তু বেচারার পার্কে মন ভালো থাকলেও বাড়িতে এসে আবার মন খারাপ করছে। বোনদের ছাড়া তার কাউকেই ভালো লাগে না। আচ্ছা, সুব্রতা আপুর যেমন মেহরাত ভাইয়ার সাথে বিয়ে হওয়ায় আর কোথাও যেতে হবে না। যদি মেহরাত ভাইয়া আর সুব্রতা আপুর আরও ভাই থাকতো তাহলে তো আমার আপু দুটোরও আর কোথাও বিয়ে দিতে হতো না। তারা বাড়িতেই থাকতো আমার সাথে। কত ভালো হতো তাই না? বিষণ্ণ মনে বলা সাফির কথাটা যেন রাতের ডাইনিং টেবিলে বিস্ফোরণ হলো। শখের খাওয়া থেমে গিয়ে এক যোগে চাইল সাফির দিকে। থমথমে চেহারা সকলের। এতটুকু ছেলে বলল কি এটা? সাফি ঘাবড়ালো একটু। বোকা হেসে বলল, না মানে এমনিই বললাম আর কি। খাও তোমরা, খাও। আপুরা নেই তো, মাথা আউট হয়ে গিয়েছে শোকে। সকলে আবার খাবারে নজর দিতে সুরাইয়া বেগম ছেলের দিকে তাকিয়ে ঠোঁট চেপে চোখ রাঙ্গালেন। বড় ভাই কি একটা লজ্জায় পড়ল ওর কথায়? দ্বিতীয় দফায় খাবার খাওয়া শুরু হতেই এবার জাহানারা বেগম মুখ খুললেন। কাইকুই করে স্বামীর উদ্দেশ্যে বললেন, মেহরাদ আর সুব্রতার বিয়ের অনুষ্ঠানটা সেরে ফেললে ভালো হতো না? এভাবে আর কত, বিয়ে করেও আমার ছেলেটা অবিবাহিতের মতো থাকে। এমন হলে নাতি নাতনির মুখ দেখব কবে? শেষের কথাটা খুবই নিচু স্বরে বললেন তিনি স্বামীর ভয়ে। কিন্তু আলতাফ তালুকদার ঠিকই শুনলেন। আর শুনেই ব্যঙ্গ করে বললেন, ছেলের জোন একদম বুক ফেটে যাচ্ছে মনে হচ্ছে। তোমার বুড়ো ছেলের সাথে সংসার করার বয়স হয়েছে মেয়েটার? ফুসলিয়ে ফাসলিয়ে বিয়ে করেছে তো কি হয়েছে, এটা বয়স মেয়েটার? শান্তার এখনো বিয়ে দেখছি না আর কলেজে পড়া এতটুকু মেয়েকে সংসার করতে দিব? হ্যাঁ? উদ্ধৃতি চিহ্ন। জাহানারা বেগম থমথমে চেহারায় তাকালেন স্বামীর দিকে। তার ছেলেকে বুড়ো বলল, কি এমন বয়স তার ছেলেটার? সুরাইয়া বেগম অপছন্দ করলেন বড় ভাইয়ের কথা। সে আর বড় ভাবি মিলেমিশে বুদ্ধি করেই আজ কথা তুলেছে ভাবি। এভাবে এক বাড়িতে থেকেও ছেলে মেয়ে দুটোর এ দূরত্ব মানা যায় না। তারা তো দেখে সুব্রতাটা কি ছটফট করে মেহরাতটার জন্য। এভাবে আলাদা করে রাখার মানে কি? আমার ছেলেটাকে আপনার কোন দিক দিয়ে বুড়ো বলে মনে হলো? আর সুব্রতাকে সংসারের কোন ঝাই ঝামেলা পোহাতে হবে কোন? আমরা নেই, ও শুধু আমার ছেলেটার দেখাশোনা করবে, খেয়াল। কেন তোমার বুড়ো ছেলের হাত পা নেই? নিজের খেয়াল নিজে রাখতে পারবে না? কচি খোকাও, 30 বছর হতে চলেছে, অথচ কোন জ্ঞানে আমার এতটুকু ভাতিজিটাকে ফাঁসিয়ে বিয়ে করল? মেয়ের অভাব ছিল? মাঝখানে ফোড়ন কেটে বিরক্তি মুখে বললেন আলিতাফ তালুকদার। মাজাজ খারাপ হলো জাহানারা বেগমের। টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো। এমনিতেও উঠত। খাওয়া শেষ। সাফি তো সেই কখনোই উঠে গিয়েছে, বেফাস কথা বলে। জাহানারা বেগম এখন একটু ভাব নিয়েই বিরক্তি প্রকাশ করল। ছোট যা এর উদ্দেশ্যে বলল, এই ভদ্রলোক আমার ছেলের পিছনে এভাবে পড়ে থাকে কেন বলতো? ছেলেটাকে কি রাস্তা থেকে কুড়িয়ে এনেছিলাম? নিজে থেকেছে বিয়ের পর বউ ছাড়া যে আমার ছেলে থাকবে এখন? এমন হলে আমি আগামীকাল 1 মাসের জন্য বাপের বাড়ি যাব। বিয়ের পর দিয়েছে 2 দিন থাকতে একা। এখন থেকে দেখুক, উনি যদি থাকতে পারে, বল, তাহলে আমার ছেলেরটাও আমি মেনে নিব। উদ্ধৃতি চিহ্ন। আলতাফ তালুকদারের চোখ বেরিয়ে আসার উপক্রম। তার লক্ষ্মী মন্ত বউটা এই পাজি ছেলের জন্য হাটে তার হাড়ি ভাঙল। সুরাইয়া বেগম আকরাম তালুকদার মুখ টিপে হাসলেন। বড় ভাইয়াকে তো আর কম ভালোবাসতে দেখেনি। নিজের বেলায় তো 16 আনা, তাহলে ছেলেটার সাথে নাখোশ কেন? অ্যাঁ, অ্যাঁ, তুমি তোমার ছেলের জন্য এত আজেবাজে কথা বলছো? এটা কি ঠিক? এটা তো ঠিক না। আমি আজেবাজে বলছি? আমার কথা এখন শুনছেন না, না? যখন নাতি নাতনি নিয়ে ছেলে মেয়ের বিয়ের অনুষ্ঠান করবেন তখন মানুষের কাছ থেকে আজেবাজে কথা কি বুঝবেন? বলেই তিনি বিরক্ত ভঙ্গিতে চলে গেলেন। আলতাফ তালুকদার চোখ কপাল কুঁচকে স্ত্রীর কথা ব্রেনে খাটালেন। নাতি নাতনি কোথা থেকে আসবে? পরক্ষণেই কিছু ভেবে তিনি স্ত্রীর পিছু গেলেন মেহরাদের গোষ্ঠী উদ্ধার করতে করতে। মনে রইল না সে নিজেই বাবা ছেলেটার।
60-এও এও ঠিক করলেন সায়ান তালুকদারের সাথে ভালোভাবে কথা বলে আনুষ্ঠানিক বিয়ের কথা সারবেন।